হ্যালো এভরিওয়ান। ঈদ তো প্রায় চলে এসেছে। তার জন্য আজকে ভাবলাম যে বাসাটাকে একটু ক্লিন করি। কারণ ঈদের আগে সবকিছু ক্লিন থাকলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর ঈদের আগে সবকিছু ক্লিন না করলে কেন জানি মনে হয় কিছু একটা ইনকমপ্লিট রয়ে গিয়েছে। তার জন্য ভাবলাম আর তো বেশি সময় নেই। আজকে থেকেই শুরু করে দিই বাসাটাকে একটু ক্লিন করার জন্য। তার জন্য আমি চলে এসেছি আমার সবথেকে পছন্দের জায়গায়। সেটা হলো আমাদের ব্যালকনি। কারণ ঈদের সময় সবথেকে বেশি এখানেই ছবি তোলা হয়। আর এটা যদি অপরিষ্কার থাকে তাহলে ছবিগুলো দেখতেই সুন্দর আসবে না। তার জন্য ভাবলাম প্রথমে বারান্দাটাকেই ক্লিন করি। তার জন্য আমি দেরি না করে প্রথমে শুরু করে দিয়েছি বারান্দাটাকে ক্লিন করার জন্য। বারান্দাটাকে পরিষ্কার করে ভাবলাম যে এই গ্রিন ঘাসগুলো বিছিয়ে দেই। তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগে বারান্দাটাকে। আর মাশাআল্লাহ সবকিছু ক্লিন করার পর এত বেশি সুন্দর লাগছে বারান্দাটাকে যে বলার মতো না। বারান্দাটাকে ক্লিন করে চলে এসেছি এই টেবিলটাকে ক্লিন করার জন্য। তার জন্য আমি প্রথমে যা যা ছিল টেবিলের উপরে সবকিছু আস্তে আস্তে নামিয়ে নিয়েছি। তারপর একটা ভিজে কাপড় দিয়ে টেবিলটাকে ভালো মতো মুছে নিচ্ছি। কারণ এই জানালা দিয়ে অনেক ধুলাবালি আসে। তার জন্য এই টেবিলটা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তার জন্য ভাবলাম যে একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে তারপরে এই জিনিসগুলো আবার রেখে দিব এখানে। এই টেবিলের উপর যেই গাছ ছিল সবগুলোকে একটু পরিষ্কার করে তারপর আস্তে আস্তে সবগুলো আমি টেবিলের উপর আবার এখন টেবিলটা দেখতে অনেক বেশি ভালো লাগছে কারণ অনেক ক্লিন হয়ে গিয়েছে তার জন্য দেখতেও অনেক বেশি ভালো লাগছে। টেবিলটাকে ক্লিন করা শেষ করে আমি বাকি ফার্নিচার গুলোকে একটু ক্লিন করে নিচ্ছি। এগুলোতে অনেক বেশি ধুলাবালি জমে যায়। কয়েকদিন একটু ক্লিন না করলে এগুলোতে এত বেশি ধুলাবালি জমে যা বলার মতো না। আমাদের জানালাগুলো দিয়ে অনেক বেশি বাতাস আসে। তার জন্য এই ফার্নিচারগুলো অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। একটুতে অনেক বেশি ধুলাবালি পড়ে যায়। তার জন্য কয়দিন পর পর এগুলোকে ক্লিন করতে হয়।